পেট্রোল বা অকটেনের উপর নির্ভর নয়, গ্যাস সংযোগে চলছে মোটরসাইকেল। বিষয়টি আজব মনে হলেও গুজব নয়। তরুণ ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাইয়ের আবিষ্কৃত গ্যাস চালিত মোটরসাইকেল ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। নড়াইলের রাধানগর বাজারের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই জীবন শেখ প্রায় 4 বছর ধরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামাল ও যন্ত্রপাতি মেরামত করেন। সেই অভিজ্ঞতার আলোকে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মডিফাইকৃত কার্বোরেটরের সঙ্গে সংযোগ দিয়ে সম্পূর্ণ গ্যাস নির্ভর করেছেন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। প্রাথমিক অবস্থায় বড় আকারের গ্যাস সিলিন্ডারের সাহায্যে মোটরসাইকেল চালালেও ছোট আকারের বহনযোগ্য সিলিন্ডার লাগানোর জন্য প্রস্তুতি শেষ করেছেন তারা। উদ্যোক্তাদের দাবি, মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তরের ফলে চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকি মনে করছেন না তারা, বরং তেল সংকটের বিড়ম্বনা এড়িয়ে কম খরচে গ্যাস পাচ্ছেন। বর্তমান বাজারে যে তেলের সংকট, যে টাকা থাকলেও তেল পাওয়া যাচ্ছে না। তারপরে আর কি যে আমিও মানে লোহাগাড়া জাতি গেছি, মানে গাড়িতে তেল নাই। পরে আর কি যে দেখলাম বড় বড় সিএনজি, পরে প্রাইভেট কার, এগুলো গাড়ি যদি গ্যাসে চলে তাহলে মোটর সাইকেলও চলতে পারে। পরে আর কি যে আমি প্রাথমিক চিকিৎসা মানে কি যে ওই ফ্রিজে গ্যাস দিই, ওই গ্যাসের ছোট সিলিন্ডার আর কি যে ওই সিলিন্ডার লাগাই যে পরীক্ষা করি। পরীক্ষা করার পরে আর কি যে দেখি আমি সফল হয়েছি, মানে আমি গাড়ি চালাতে পারতেছি। পরে আর কি যে আমার দোকানে আর কি গ্যাসের সিলিন্ডার ছিল বড় রান্না করার, সেই সিলিন্ডার দিয়ে আর কি যে আমি বর্তমানে আজকে 14 দিন গ্যাসেই গাড়ি চালাই যাচ্ছি। তেল পাতি যে সিরিয়াল দেওয়া লাগতেছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে তেলের লাইন আসছে না। এই ক্ষেত্রে তেলের ব্যবস্থা না করে গ্যাস তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কারণ 1 লিটার গ্যাসের দাম বর্তমান 80 টাকাই ধরতে হবে। অভিজ্ঞতা বারো করলে দিয়ে আমরা একটু এই সব করতে পারিনি, কিন্তু এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওরা মোটরসাইকেল খুব সুন্দরভাবে টানছে। এর আগে পরে কখনো দেখিনি, এই প্রথম একটা চমৎকার খেলা ওরা দেখালো। তা আমার মনে হয় এরা এই গ্যাস দিয়ে আরো কিছু জিনিস এরা করতে পারবে, আশা করা যাচ্ছে।